সমস্ত ফেসবুক বন্ধুদের আমার প্রতি আমার বিনীত আবেদন, দয়া করে এই ভিডিওটা সবাই একটু দেখবেন। কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট এসেছিলো আমার প্রোফাইলে, যেখানে একজন মহিলা মেয়েদের পিরিয়ডস নিয়ে একটা মজাকি ভিডিও করেছিল। তো মেয়েদের একটা সেন্সিটিভ বিষয় নিয়ে এই ভিডিওটা আমার ভালো লাগেনি, তাই আমি একটা তার পরিপ্রেক্ষিতে তাকে মেনশন না করে, তাকে ট্যাগ না করে আমি একটা পোস্ট করেছিলাম যে এই ধরনের ভিডিও কি করা উচিত, এটা সভ্যতা না অসভ্যতা, এই বিষয়টা আমি জানতে চেয়েছিলাম। তো তারপর থেকে সেই ভদ্রমহিলা আমার পিছনে পড়ে রয়েছে। কিছুদিন আগে আমি যখন প্রথম কাজ শুরু করি ফেসবুকে, আমার প্রোফাইলে একটা ইস্যু আসে। আমি অনেককে বলেছিলাম প্রোফাইলটা ইস্যুটা দেখে দেওয়ার জন্য, কিন্তু কেউ আমার ইস্যুটা সলভ করতে পারেনি। তো আমি একবার ওনাকে বলেছিলাম যে একটু দিদিভাই দেখে দিলে ভালো হয়। সেই নিয়ে আমাদের কিছু কথোপকথন হয়েছিল। এরপরেও আমাদের একবার কিছুদিন আগে ভান্ডারি অটোমোবাইলসের ওদের একটা প্রমোশন ভিডিও করার জন্য ওনারা অফার করেছিলেন এবং বলেছিলেন যে যদি ওই দিদিভাই এবং তার সাথে আরও আমাদের কয়েকজনকে বলেছিলেন যদি আসে ভালো। তো সেই কারণে ওনাকে আমি মেসেজ করি এবং মেসেজ করার পরে উনি মেসেজটা না দেখার ফলে আমি ওইদিকে একটা খাবার ডেলিভারি দিতে গিয়ে দিদির সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। তো উনি আমার সাথে দোতলা থেকে কথা বললেন যে পরে জানাচ্ছি, দিয়ে উনি কতগুলো আমাকে ভয়েস মেসেজ পাঠায়, যে মেসেজগুলো আমি খুলতে পারিনি। তো ওনাকে বলেছিলাম যে একটু ফোন করুন, আমার ফোন নাম্বারটাও দিয়েছিলাম যে ফোন করার জন্যে। তো উনি সেটা নিয়ে আমাকে চরিত্রহীন অনেক কিছু বলেছে। তো ফেসবুকে তো আমার তো অনেক ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড আছে, আপনারা বলুন যে আমি কার সাথে এইভাবে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কার সাথে অবগততা করেছি, আপনারা একটু দয়া করে জানাবেন। আর সকলের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা কিন্তু অবশ্যই ওনার ভিডিও যে পোস্টটা করেছেন আমার স্ক্রিনশটগুলো দিয়ে, সমস্ত স্ক্রিনশটগুলো পড়ার পরেই কিন্তু আপনারা কমেন্টটা করবেন। আপনারা একবার গিয়ে দেখে আসুন যে যদি ওখানে কোনো একটা বাজে কথা বা বাজে ইঙ্গিত কিছু থাকে, তখন আপনারা আমার বিরুদ্ধে যা করবেন আমি মেনে নেব। নচেত অযথা উল্টোপাল্টা কমেন্ট করবেন না। এই পোস্টটা আমার মেয়ে দেখার পরে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানায় যে বাবা এগুলো কী। তো আমি তাকে বললাম যে দেখ, তুই আগে সমস্ত স্ক্রিনশটগুলো পড়ে দেখ, যদি ওর মধ্যে কোনো কিছু খারাপ থাকে তারপর আমাকে বলিস। তো আমার মেয়ে বলছে শুধু তোমাকেই কেন বলছে, অন্য কারো স্ক্রিনশট নিয়ে তো পোস্ট করেনি, আর স্ক্রিনশটগুলো তো কেউ পড়বে নি, স্ক্রিনশটগুলো না পড়েই তো সবাই কমেন্ট করছে। তো তাকে বললাম যে আমি এই পোস্টটা করার জন্যেই আজকে আমাকে এর শিকার হতে হয়েছে। তো উনি মহিলা মানুষ, উনি অনেক কিছু করতে পারেন। তো আপনারা সবাই বলবেন। আর ওই পোস্টে বিশাল গুপ্তা বলে একজন কমেন্ট করেছে, কয়েকটা বাজে কমেন্ট করেছে আমি দেখলাম। কিছুদিন আগে ওই বিশাল গুপ্তা আমাকে ওর আইডি দিয়ে একটা আমাকে পোস্ট করতে বলেছিল ওকে ভাইরাল করার জন্য, যেহেতু আমার আইডি অনেক ভিডিও বা ছবি ভাইরাল আছে, সেই কারণে ও বিশাল গুপ্তা আমাকে বলেছিল যে দাদা আমার এটা একটু আইডিটা পোস্ট করবে। তো আমি ওই আইডিটা পোস্ট করেছিলাম, করার পরে আমাকে কেউ বললো যে এটা কিন্তু তোমার ইস্যু চলে আসতে পারে, সেই কারণে আমি ওটা ডিলিট করে দিই। সেই রাগে ও আজকে এরকম বাজে বাজে কমেন্ট করেছে বিশাল গুপ্তা। দয়া করে এই মেসেজটা সবাই একটু শেয়ার করবেন, যদি আমাকে ভালোবেসে থাকো এই মেসেজটা শেয়ার করবেন, আর ওই দিদিভাইকে উপযুক্ত জবাব দিবেন। আর সকলের কাছে বিশেষ অনুরোধ, আপনারা পুরো স্ক্রিনশটগুলো না পড়ে কমেন্ট করবেন না, দয়া করে, এটা আমার বিনীত অনুরোধ। নমস্কার। আর আরেকটা কথা, আমি আজকে 3টার সময় লাইভে আসবো বলেছিলাম, কিন্তু আবার দোকানে কাস্টমার ভিড় থাকার জন্য আমি এখনও পর্যন্ত চান করতে যেতে পারিনি, এখনও পর্যন্ত খাওয়া হয়নি, তাই আজকে আর লাইভটা করছি। ধন্যবাদ।